বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে কিন্তু আমরা একটু অন্যরকম আলোচনা তোমাদের জন্য শুরু করেছি। মাধ্যমিক 2024 ছাত্রছাত্রীদের জন্য ইতিহাসের মার্কস কেমন বসছে বা কেমন কি হচ্ছে সেই বিষয় নিয়ে, এবং তার সঙ্গে আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের শেয়ার করব, যেটা হচ্ছে আমাদের ইতিহাসের পরীক্ষা আমরা সবাই দিয়ে এসেছি। ইতিহাসের প্রশ্ন নিয়ে অনেক বাধা বিপত্তি ছিল আমাদের। অনেকের কাছে এমসিকিউ খুবই কঠিন, অনেকের কাছে না, ইভেন আমার কাছেও যে এমসিকিউ প্রশ্ন একটু কঠিন এসছে। তো আমরা অনেক উত্তর শেয়ার করেছিলাম, দুটো তিনটে উত্তর হয়তো খুঁজে পাইনি, এমনকি অনেক উত্তর বলেছিলাম যে হয়তো বা দুটো উত্তর দিতে পারে। একদম ঠিকই বলেছিলাম, উত্তর দুটোও রয়েছে। তো কোন প্রশ্নের উত্তর কি হবে ফাইনাল অ্যান্সার, সেটা তোমাদের সামনে আজ যেমন শেয়ার করব, তার সঙ্গে একটা খুব গুড নিউজ তোমাদের অবশ্যই জানাবো। তো প্রথমে আমরা একটু উত্তরটা একটু আলোচনা করে নিই। তোমাদের কাছে সবারই প্রশ্ন রয়েছে, তোমরা যদি মনে করো প্রশ্নের সঙ্গে এবার একটু মিলিয়ে নেবে, কারণ এবারের উত্তরটা আমার নিজস্ব নয় বা আমার নিজস্ব শিক্ষক সমষ্টিরও নয়, একদম জায়গার উত্তর, শুধু এটুকু বললাম। এবার আসো উত্তরগুলো কি কি আমরা আর একবার একটু দেখে নিই। প্রথম আমাদের এমসিকিউ প্রশ্ন ছিল, উপেন্দ্রনাথ ব্রহ্মচারী যুক্ত ছিলেন কিসের সঙ্গে? আমরা সবাই বলেছিলাম বিজ্ঞান প্রযুক্তি ও চিকিৎসাবিদ্যার ইতিহাসে, এবং এটাই উত্তর। দ্বিতীয় প্রশ্ন ছিল, নদিয়ার কাহিনী গ্রন্থটি কার রচনা? এটার উত্তর হচ্ছে কুমুদনাথ মল্লিক। তৃতীয় প্রশ্ন ছিল কুমুদনাথ মল্লিক, বুঝে নেবে কিন্তু, কুমুদ রঞ্জন নয়, কুমুদনাথ মল্লিক। কাউন্সিল অফ এডুকেশন 1842 খ্রিস্টাব্দে। আচ্ছা, স্ত্রী শিক্ষা বিধায়ক পুস্তিকাটি, যেটার উত্তর হবে 1822 খ্রিস্টাব্দে। আচ্ছা, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য, যেটা তার উত্তর হবে স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। ঔপনিবেশিক অরণ্যায়নের বিরুদ্ধে সংগঠিত আদিবাসী বিদ্রোহ, আমরা অনেকেই বলেছিলাম মুন্ডা হবে, অনেকেই অনেক কিছু করেছিল, কিন্তু উত্তর যেটা সেটা হচ্ছে রম্পা বিদ্রোহ, সঠিক উত্তর হচ্ছে। নেক্সট, নীল বিদ্রোহের দুজন উল্লেখযোগ্য নেতা দিগম্বর বিশ্বাস এবং বিষ্ণুচরণ বিশ্বাস চৌগাছা গ্রামে বাস করেন, সেটা হচ্ছে নদিয়া জেলায় উত্তর হয়েছে। ব্রিটিশ পার্লামেন্ট উন্নততর ভারত শাসন আইন পাশ করেছিল 2রা আগস্ট 1858 খ্রিস্টাব্দে। ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান, আমরা অনেকেই ভারত সভা করেছিলাম, কিন্তু না, সেটা উত্তর হবে বঙ্গভাষা প্রকাশিকা সভা। এবং অনেকে কিন্তু বঙ্গভাষা, আমরা যখন ভিডিও করেছিলাম তখনও বলেছিলাম ভারত সভা এবং বঙ্গভাষা প্রকাশিকা সভা দুটোই কিন্তু একটু বিভাজন রয়েছে। তো যাই হোক, মূল উত্তর যেটা সেটা হচ্ছে বঙ্গভাষা প্রকাশিকা সভা। নবগোপাল মিত্র ছিলেন হিন্দু মেলার সহ সম্পাদক। বসু বিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠাতা জগদীশচন্দ্র বসু অধ্যাপক ছিলেন কিসের? পদার্থবিদ্যার। কি বললাম? পদার্থবিদ্যার। নেক্সট, বাংলা ভাষায় প্রথম সচিত্র পুস্তক প্রকাশ করেন, যেটা হবে সেটা গঙ্গা কিশোর ভট্টাচার্য। সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি কে ছিলেন? এই প্রশ্নটার উত্তর দুটো হতে পারে, দুটো লিখলেই নম্বর পাবে। স্বামী সহজানন্দ লিখলেও নম্বর পাবে, এনজি রঙ্গ এটা লিখলেও নম্বর পাবে। অর্থাৎ যে যেটাই লেখো না কেন, এনজি রঙ্গ লিখলেও নম্বর, স্বামী সহজানন্দ লিখলেও নম্বর। কৃষক আন্দোলনে মতিলাল তেজওয়াজ নেতৃত্ব দিয়েছিলেন কোথায়? উত্তর হবে রাজস্থানে। গিরনি কামগড় ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়েছিল কোথায়, কবে? 1928 খ্রিস্টাব্দে। অ্যান্টি সার্কুলার সোসাইটির সম্পাদক কে ছিলেন? শচীন্দ্র প্রসাদ বসু। বীণা দাস বাংলায় ছোটলাল স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেন কবে? 1932 খ্রিস্টাব্দে। স্বাধীন ভারতের প্রথম গান্ধীবাদী শহীদ কে ছিলেন? প্রত্যি শ্রীরামালু। গোয়া ভারতভুক্তি হয় 1961। ওকে, নেক্সট প্রশ্ন, আন্তর্জাতিক পরিবেশ দিবস উদযাপন কবে? 5ই জুন। সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয়? মহাফেজখানা লিখলে হবে, লেখ্যগার লিখলেও হবে, আর্কাইভস লিখলেও হবে। কোন বছর নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠিত হয়? 1930 হচ্ছে অ্যাকচুয়াল অ্যান্সার, 1930, 1930। বিশ্বভারতীকে প্রতিষ্ঠা করেন? উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, ঠিক ভুলে আসি, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন সীমাবদ্ধ ছিল কৃষক শ্রেণীর মধ্যে, এটা ভুল। নীল বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন বিশ্বনাথ সর্দার, এটা ঠিক। ফরাজি আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন দুদু মিয়া, এটা ভুল। দি বেঙ্গলি পত্রিকার সম্পাদক ছিলেন সুরেন্দ্রনাথ বসু, এটা ঠিক। কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ, লর্ড রিপনের সঙ্গে হচ্ছে স্টিম লঞ্চ শ্রমিক ধর্মঘট, নেলিসেন, সরি ভুল বলেছি, লর্ড রিপনের সঙ্গে হচ্ছে হান্টার কমিশন, নেলি সেনগুপ্তর সঙ্গে স্টিম লঞ্চ শ্রমিক ধর্মঘট, লর্ড আর্মহাস্টের সঙ্গে সাধারণ জনশিক্ষা কমিটি, তারিকনাথ পালিতের সঙ্গে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট। ওকে, ম্যাপ পয়েন্টিং বলে রাখি, অনেকেই প্রশ্ন করো স্যার ম্যাপ পয়েন্টিংকে একদম স্পষ্ট সেই পয়েন্টিংয়েই দিতে হয়। তোমাদের বলে রাখি, 10% ইনভার্সন, অর্থাৎ একদম সহজ করে যদি তোমাদের বলি, ধরো
এই ধরো এই আমার পেপারটা, এই জায়গাটা ম্যাপ পয়েন্টিংটা হবে তোমার, এই জায়গাটা, এই পয়েন্টটাতে। কিন্তু তুমি এই পয়েন্টটা না করে কোনো কারণে এরকম জায়গায় পয়েন্ট করেছো, বা এরকম লেভেলে পয়েন্ট করেছো, এরকম লেভেলে পয়েন্ট করেছো, তবে মানে একটা সারাউন্ড সাপোজ, তুমি নম্বর পেয়ে যাবে। এখন যদি এইখানে ম্যাপ পয়েন্টিং তুমি এই লেভেলে গিয়ে করো, তাহলে কিন্তু তুমি পাবে না। বোঝা গেল কি বললাম? অর্থাৎ নিয়ারেস্ট জায়গায় যদি একটু এদিক ওদিক হয়ে যায়, সেক্ষেত্রে সমস্যা নেই, নম্বর পেয়ে যাবে বা পেয়ে যাচ্ছে ছেলেমেয়েরা। নেক্সট বিবৃতিটাও বলে রাখি, আমরা একদম সঠিক উত্তর দিয়েছিলাম বিবৃতিতে। 2.51-এ যেটা রয়েছে, হিন্দু কলেজ প্রতিষ্ঠা হয়েছিল 1817 খ্রিস্টাব্দে। তার ব্যাখ্যাটা কি? ব্যাখ্যাটা 3, উত্তর হবে এটি প্রতিষ্ঠিত হয়েছিল সম্ভ্রান্ত হিন্দু পরিবারের ছাত্রদের আধুনিক পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত করার জন্য। আচ্ছা, 5.2-এ যেটা ছিল, বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন অনুষ্ঠিত হয়েছিল 1928 খ্রিস্টাব্দে। এর উত্তর হচ্ছে ব্যাখ্যা 2, যেটা হচ্ছে মূলত সরকারি রাজস্ব বৃদ্ধির বিরুদ্ধে ধনী কৃষক শ্রেণী ও কৃষক শ্রমিকদের যৌথ আন্দোলন, যেটা ব্যাখ্যা 2-এ আছে। পরবর্তী প্রশ্ন, দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমল ছিলেন বাংলার একজন জনপ্রিয় নেতা। কেন? কারণ তিনি অসহযোগ আন্দোলনের সময় মেদিনীপুর কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। আর বিবৃতি 4-এ যেটা রয়েছে, 1946 খ্রিস্টাব্দের 12ই ফেব্রুয়ারি দিনটি রশিদ আলী দিবস রূপে পালিত হয়। তার কারণ হচ্ছে রশিদ আলী ছিলেন আজাদ হিন্দ বাহিনীর একজন ক্যাপ্টেন। তো এই হলো আমাদের মূল উত্তরপত্র, যেটার উপরে বেস করে মোটামুটি নম্বর দিচ্ছেন শিক্ষকেরা। এবার আসা যাক পরবর্তী কথায়। স্যার ইতিহাসের নম্বর দেখো, ওভারঅল আমরা যতটুকু তথ্য পেয়েছি বিভিন্ন শিক্ষকদের পরামর্শে, যারা খাতা দেখছেন, নম্বর যে ফেল হচ্ছে এরকম কিন্তু পরিমাণটা নেই বললেই চলে। শুধু একটুকু কথা তোমাদের জানিয়ে রাখি, খাতা যদি একদম ফাঁকা না থাকে, খাতা যদি সাদা না থাকে, অন্তত লিখে যদি তোমরা আসতে পারো, ফেলের কোনো প্রশ্নই নেই। হ্যাঁ, তবে একটা জায়গা স্বীকার করতেই হবে, যে রিটেনে ভালো মার্কস উঠছে, ভালো ভালো ছেলেমেয়েরা ধরো রিটেনে 90-এর মধ্যে 82, 83 এরকম নম্বর টেনে দিচ্ছে, কিন্তু শর্টে গিয়ে 3-4টে মার্ক কিন্তু নষ্ট হচ্ছে। কারণ যে রিটেনে 90-এর মধ্যে 82, 83 টানছে, সেখানে শর্টে গিয়ে 3-4টে মার্ক কিন্তু তার ডাউন হচ্ছেই বেশিরভাগ ক্ষেত্রে। অর্থাৎ তারা খুব হাই কোয়ালিটির স্টুডেন্ট, এটা বোঝা যাচ্ছে। তো সেক্ষেত্রে নম্বরটা ফেলের যে ভয় তোমাদের অনেকের ছিল, যে স্যার প্রচুর ফেল করবে, না সেরকম কিছু না। খাতা দেখা নর্মালি হচ্ছে, নম্বর ভালো উঠছে, টেনশন নেওয়ার একদম কিছু নেই। আরও আপডেট তথ্য পেয়ে আরও ডিটেলস তোমাদের সামনে শেয়ার করব, যখন আরও মানে ধরো একজন দুজন টিচারের সঙ্গে কথা বলে তো ডেমোগ্রাফি তৈরি করা যায় না, আরও কিছু টিচারদের সঙ্গে ডেমোগ্রাফি নিয়ে আলোচনা করব। যারা খাতা দেখছেন, কেমন কি রেজাল্ট হলো, খাতাটা জমা পড়ুক, তারপরে তাদের যে মানে কেমন কি উঠলো সে ব্যাপার নিয়ে আলোচনা করে অবশ্যই তোমাদের জানাবো পরবর্তীতে আপডেট। শুধু এটুকু বলে রাখি যে ফেল নিয়ে ইতিহাসে তোমাদের চিন্তা করার কিছু নেই, কারণ জাস্ট এটুকু বলে রাখি 95% ওপরে হিস্ট্রিতে পাস হচ্ছে, এটুকু বলে রাখি, মানে প্রচুর পরিমাণে পাস হচ্ছে, ফেলের সম্ভাবনা নেই। এবার বলতে পারো স্যার কত মার্কে পাস করাচ্ছে? দেখো, শিক্ষকরা সবসময় চেষ্টা করছেন যারা খাতা দেখছেন নর্মাল খাতা দেখার, হার্ড খাতা দেখার কিন্তু কোনো রকম কিছু নেই। তোমরা যেটুকু লিখেছো মনে রাখবে, তার ওপরে বেস করেই তোমরা নম্বরটা পেয়েছো এবং পাচ্ছ। তুমি একটা কথা শুধু বলে রাখি, তুমি একটা লেখা লিখেছো, তুমি তো জানো যে তুমি কতটা সঠিক লিখেছো বা কতটা ভুল লিখেছো। তুমি যদি নিজে মনে করো যে এই প্রশ্নটাতে আমি লিখেছি আমি 1 পেতে পারি, তুমি এটুকু নিশ্চিত থাকো তুমি সেখানে 1.5 পেয়েছো। অর্থাৎ তুমি যেটা ভাবছো তার থেকে বেশি নম্বরই দেওয়া হচ্ছে, কম নম্বর দেওয়া হচ্ছে না, এটুকু মাথায় রাখো। ওভারঅল রেজাল্ট ভালো হবে, আশা করি ফেল কেউ করবে না, কারণ ফেলের কোনো জায়গা নেই। শর্টটা একটু কঠিন হয়েছিল, কিন্তু ব্রড টাইপের কোশ্চেনগুলো, যেটা আমাদের 4 মার্কের প্রশ্ন, 2 মার্কের প্রশ্ন এবং 8 মার্কের যে প্রশ্ন, সেটা আমাদের পার্ট মার্কিং করে জয়েন্ট আকারে এসেছিলো, যেটা আমরা 4 মার্কে দিয়েছিলাম। আমরা প্রথম থেকেই বলেছিলাম 4 মার্কের প্রশ্নগুলো এমনভাবে পড়বে যাতে 8-এ দিলেও পেয়ে যাও, সেরকমভাবেই প্রশ্ন এসেছিলো। তো ওভারঅল কিন্তু ছেলেমেয়েরা লিখেছে এবং নম্বর পেয়েছে, শুধুমাত্র শর্টে একটু ডাউন ফর্ম তৈরি হয়েছে ছেলেমেয়েদের মধ্যে, কিন্তু ফেল নিয়ে কোনো টেনশন করার এখানে কিচ্ছু যায় আসে না, নম্বর ওভারঅল ভালো হচ্ছে। শুধু এটুকু বললাম, তার সঙ্গে অবশ্যই উত্তরটা শেয়ার করলাম। ভালো লাগলে লাইক করো, আর পরবর্তীতে আসবো আবার অন্য কোনো সাবজেক্ট নিয়ে। ধন্যবাদ।